السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. قادر قدور التداري بركمال. أنت ربي أنت حسبي ذو الجلال. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. تهي قادر جلیل اللہ جہادان بحر حال
तू ही मेरा नगहदार बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिही। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक नबूवत मुस्तफ़ा की बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी शुक्र और सुजूद जे महान रब्बुल इज्जत वल जलाल आमादेरके माहे सफरुल मुज़फ्फर मासेर आखिरी जुमाय सुस्थ सबल रेखे दुनियार समस्त जामाला थेके मुक्त करे आजकेर এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জামি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহব্বতের সাথে উঁচা আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। लाखों कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबीयीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन रसूल अकरम नबीउल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया महानबी श्रेष्ठ नबी हयातुन नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। सम्मानित हाजिरिन, आज माहे सफर मासेर आखिरी जुमा आमादेर सामने माहे रबिउल अव्वल मास समागत होच्छे। এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস বড় গুরুত্বপূর্ণ মাস। আরবি মাস সমূহের মধ্যে যেই সব মাসগুলোর আলোচনা বা চর্চা আমাদের মধ্যে হয়ে থাকে তার মধ্যে রবিউল আউয়াল মাস একটি। এই মাসটি হলো মুসলিম উম্মার জন্য এক আনন্দময় মাস। এই মাসটি এই মাসের কারণে মুসলিম উম্মার ঈমান তাজা হয়। এই মাসের মধ্যে যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আলোচনা করা হয়, মিলাদের উপর যখন আলোচনা করা হয়, সিরাতের উপর যখন আলোচনা করা হয়, মানুষের ঈমানের মজবুত হয়, মানুষের ঈমানের বৃদ্ধি পেতে থাকে, মানুষের মধ্যে একটা খুশির ঢেউ খেলে যায় মুসলিম উম্মার মধ্যে। এটা গোটা পৃথিবী জুড়ে, শুধুমাত্র বাংলাদেশে তাই নয়, গোটা পৃথিবী জুড়ে সমস্ত মখলুকাতের ভিতরে এই মাহে রবিউল আউয়াল মাস আসলে
মানুষের অন্তরের মধ্যে একটা আনন্দ ঢেউ খেলে যায়। কেন বা আনন্দ হবে না এই মাসটি? কারণ এই মাসটি হলো, এই মাসে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন খাতিমুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন শফি আজম রহমতে আলম রসুল আকরম নবিউল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া सरकार दो आलम नूर मुजस्सम सरवार कायनात फख्र मौजूदात विश्व नबी महानबी श्रेष्ठ नबी हायातुन नबी आमादेर नबी गोटा कुल कायनातेर नबी सैयदना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर আগমন করেছেন এই মাহে রবিউল আউয়াল মাসে। সকল বলে সুবহানাল্লাহ। এই জন্য এই রবিউল আউয়াল মাসটি বড় বরকতময় মাস, বড় মর্যাদাপূর্ণ মাস, বড় গুরুত্বপূর্ণ মাস। তাই আজকের আলোচনার বিষয় হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বিষয়গুলোকে কয়েক ভাগে আমি ভাগ করে পয়েন্ট আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ, তাহলে আমি কয়েকটি পয়েন্ট আমি নিয়েছি। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো মিলাদুন নবীর পরিচিতি। আমাদের নবীর মিলাদ বা জন্ম কোন তারিখে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো রবিউল আউয়াল মাসের ফজিলত। 4 নম্বর পয়েন্ট হলো আমাদের নবীকে কখন সৃষ্টি করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আমাদের নবী হলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য বড় একটি নিয়ামত। 6 নম্বর হলো আমাদের নবীর আগমনের হাজার হাজার বছর আগে আমাদের নবীর আগমন নিয়ে যারা সুসংবাদ দিয়েছিল অন্য অন্য নবীগণ সহ রসুলগণ সহ। এবং 7 নম্বর হলো নবীজির আগমনের পূর্বে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাসমূহ। 8 নম্বর হলো নবীজির আব্বাজান ও দাদাজানের বিবাহ সংক্রান্ত বিষয়। 9 নম্বর হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালিবের লালন পালন আমাদের নবীকে। 10 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন ওই দিনের ঘটনা প্রবাহ সমূহ। এবং 11 নম্বর হলো আলম আর ওয়াহে সংগঠিত ঘটনা প্রবাহ সমূহ। 12 নম্বর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত নবীজির আগমনের যেই ঘটনা, এই ঘটনাগুলো আমরা সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যেই বিষয়টি বলতে চাই সেটা হলো মাসের ফজিলত, রবিউল আউয়াল মাসের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবার
36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মাসের সংখ্যা 12টি করেছি, এই 12 মাসে একটি বৎসর হয়, 12 মাসে একটি বৎসর হয়। কোরআনে কারীমের আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহ, এই 12টি সংখ্যার এই বিষয়টি কোথায় আছে, কোন জায়গায় আছে? ফি কিতাবিল্লাহ, কিতাবে, যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে। এটা কোন কোরআন, কোন কিতাব? সেটা হলো কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। এবং কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের গণনা এবং 12 মাসে এক বছর এগুলো ঠিক করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে বছর হয় 12 মাসে। সুবহানাল্লাহ। তাহলে এই 12 মাসের মধ্যে একটি মাস হলো রবিউল আউয়াল মাস। একটি মাস হলো কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসের এত মর্যাদা কেন? কারণ কি? আমরা স্বাভাবিকভাবে জানি বছরের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, খুব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম, একই আয়াতের মধ্যে 4 মাস 12 মাসের মধ্যে। কিন্তু আর বাকি মাসগুলো কি মর্যাদাপূর্ণ নয়? অবশ্যই মর্যাদাপূর্ণ। তার মধ্যে মাহে রমাদানুল মুবারক মাসের দিকে যদি আমরা তাকাই, এই মাসটি এত গুরুত্বপূর্ণ কেন? কেউ যদি জিজ্ঞেস করে, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকেও যদি জিজ্ঞেস করি, আল্লাহ, মাহে রমাদানুল মুবারক মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দেন, এইটা এই জন্য এই মাসে এমন একটি রাত আছে যে রাতটি 1000 রাতের চেয়েও 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই রাতটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার হাবিবের উপরে মহাগ্রন্থ আল কোরআনকে আমি কি করেছি? নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বুঝলাম রমজান মাস গুরুত্বপূর্ণ কেন, এটা আমরা বুঝলাম। এখন যদি বলি রবিউল আউয়াল মাস এত ফজিলতপূর্ণ কেন? কি রবিউল আউয়াল মাসের কারণে কি আমার নবীর ফজিলতপূর্ণ, নাকি আমার নবীর কারণে রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ? এই জিনিসটা বলার চেষ্টা করতেছি। এটা এই জন্য যে পৃথিবীর সৃষ্টির প্রারম্ভ থেকে অন্তিম অব্দি বিশ্ব মানব সভ্যতা ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার শান্তির দূত ও মুক্তির দিশারি এবং সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ যাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন সুবহ সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রবিউল আউয়াল মাস এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। যাই হোক, আমি যে প্রথম পয়েন্ট
এক নম্বর পয়েন্ট, সেটা হলো মিলাদুন নবীর পরিস্থিতি কি, মিলাদুন শব্দের অর্থ কি, মিলাদ শব্দের অর্থ কি। প্রথম আমরা এটা বোঝার চেষ্টা করব। আমরা স্বাভাবিকভাবে আমাদের এই সমাজে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ এই কয়েকটি রাষ্ট্রের মধ্যে আমরা মিলাদ বলতে বুঝি দাঁড়িয়ে কিয়াম করা। কি করা? দাঁড়িয়ে কিয়াম করা, এটাকে আমরা মিলাদ বুঝি। কেউ যদি কারো ঘরের মধ্যে কোন একটা দাওয়াতের কথা বলে, হুজুর একটু আসে না, একটু আমার ঘরটা, আমি একটা ঘর করেছি, আমার ঘর একটা মিলাদ করে দিয়েন, তাইলে আমরা মিলাদ বলতে বুঝি কি? দাঁড়িয়ে কিয়াম করা, এতটুকু, তাই না? আসলে মিলাদ শব্দের অর্থটা কি আজকে আমরা একটু জেনে নিই, এটা আমাদের জানার দরকার। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন শব্দটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো জন্মকাল, জন্মের সময়, আগমনের সময় ইত্যাদি। এইগুলিকে বলে মিলাদ। এগুলিকে বলে কি? মিলাদ। আমি বুঝতে পারছি আপনাদেরকে মিলাদ শব্দের অর্থ? আচ্ছা, যেমন মিলাদুর রাজুলি ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, কারো মিলাদ হলো সেই সময় যখন সেই জন্মগ্রহণ করেছে, এটাকে বলে মিলাদ। মানে জন্মে করা ওই সময়টাকে বলে মিলাদ। আচ্ছা, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থ জামিয়া তিরমিজির মধ্যে একটি অধ্যায় শিরোনাম তিনি করেছেন। সেই শিরোনামের নামটি হলো বাবু মা জায় ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ সম্পর্কে অধ্যায়। আমার নবীর মিলাদ সম্পর্কীয় জন্ম সংক্রান্ত বর্ণনার অধ্যায়। কোথায় করেছেন? দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের পরে 6টি সহিহ হাদিস আছে। কয়টি সহিহ হাদিস? 6টি। সিহাসিত্তের হাদিস, এগুলোকে বলে কিসের হাদিস? সিহাসিত্তের হাদিস। তার মধ্যে একটি হাদিসের নাম হলো তিরমিজি শরীফ। একটি হাদিসের নাম কি? তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের ভিতরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি বাব অধ্যায় করেছেন যে আমার নবীর জন্ম সংক্রান্ত বর্ণনা এবং অধ্যায় তিনি। সুতরাং মিলাদুর নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী দুন নবী, ভালো করে করবেন, দুন নবী শব্দের অর্থ আমাদের নবী। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আমার নবীর জন্ম। আমার নবীর জন্ম, আমার নবীর জন্ম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো কি? আমার নবীর জন্ম। আমার নবীর জন্ম। মিলাদুন নবী আরেকটু সুন্দর করে যদি বলতে চায়, মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম মাস, শুভ আগমন, বাস এতটুকু। পরিভাষায় বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিন তথা তার আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায়ে শরীয়ত সম্মতভাবে খুশি আনন্দ প্রকাশ করা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আমার নবীর জন্ম উপলক্ষে শরীয়ত সম্মতভাবে খুশি আনন্দ করার নাম হলো কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা বলতে পারেন, হুজুর আমরা তো ঈদ একটা বলি, ঈদ মিলাদুন নবী বলি। হ্যাঁ বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঈদ শব্দের অর্থ
খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। তো এখানে খুশির কথা আসছে, তো এখানে কিসের কথা আসছে? খুশির কথা আসছে। তো আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই, আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু একটা ঈদ বলতে গিয়ে আর দুইটা ঈদকে আপনি কি করতে পারেন না, ছোট করতে পারেন না। আপনি একটা ঈদকে পালন করতে গিয়ে, একটা ঈদকে পালন করতে গিয়ে আর দুইটি ঈদকে আপনি ছোট করতে পারেন না, এই অধিকার আপনার নাই। এটা শরীয়তে নাই, শরীয়তের মানদণ্ডের ভিতরে এটা পড়ে না। এই জন্য আপনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? আমার নবীর জন্মদিন আমি খুশি করি, সমস্যা কি? কিন্তু খুশিটা কিভাবে করতে হবে? শরীয়ত সম্মতভাবে হতে হবে। শরীয়তের বাহিরে গিয়ে যদি আপনি খুশি উদযাপন করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না মুসলমান। শরীয়তের বাইরে গিয়ে যদি আপনি ঈদ পালন করতে গিয়ে যদি আপনি ডেকসেট মাতান, ডোল মাতান, হারমোনিয়াম মাতান, গান করেন, তাহলে আপনার ঈমানটা আছে মুসলমান। আমার নবীতে দোল, দামা, হারমোনিয়াম এগুলোকে বন্ধ করার জন্য নবীর আগমন, এগুলোকে চালু করার জন্য তো নবী আসে নাই। নবীকে এগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠায় নাই। আমার নবী আসছে এগুলো বন্ধ করার জন্য, মানুষ পূজা বন্ধ করার জন্য, মূর্তি পূজা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছে। আল্লাহর একত্ববাদের উপর মানুষকে একত্ববাদের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আপনি এমন খুশি আত্মহারা হয়ে গেলেন যে আপনি নাচা নাচি ড্যান্স, আপনি ডোল দামা নিয়ে, ডেক্সেন নিয়ে, গাড়ি নিয়ে আপনি যে অবস্থা শুরু করছেন, কে বলছে আপনাকে? এটা কোন মৌলবী ফতোয়া দিয়েছে আপনাকে? কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিয়েছে? কোন কোরআনে আছে তোমাদের? কোন হাদিসের মধ্যে আছে তোমাদের? কোন শরীয়তের মধ্যে এগুলো আছে? আমার নবীর জন্ম উপলক্ষে আপনি খুশি 100 বার করবেন, কেন করবেন না? তার কারণেতে, তিনি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছে। আমরা তো ছিলাম পথভ্রষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমরা ছিলাম জাহান্নামের কিনারায়, ওই জাহান্নামের কিনারা থেকে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার উপযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর খুশি না আনন্দ না করবো কার জন্য করব? সেই নবীর জন্ম তো আমরা 100 বার করবো, খুশি আনন্দ 100 বার করবো। আনন্দটা শরীয়ত সম্মত হতে হবে। আমার নবীর শানে আপনি গজল গান, কোনো সমস্যা নেই। আমার নবীর শানে আপনি নাত রাসূল গান, কোনো সমস্যা নেই। আমার নবীর জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমার নবীর জন্ম নিয়ে আপনি আলোচনা বারবার করতে থাকেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, জায়গায় করেন, বাড়িতে করেন, সমাজে করেন, রাস্তায় করেন, যেখানে মন চায় সেখানে আপনি আমার নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে, সিরত নিয়ে আপনি বার 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 বার, হাজার বার না কোটি কোটি বার আপনি আলোচনা করুন। এটা জায়েজ, এটার দ্বারাই মুসলমানের ঈমান তাজা হবে, মুসলমানদের ঈমানের জোর বেড়ে যাবে। আপনি করেন, কোনো সমস্যা নেই। এটাই হলো শরীয়ত সম্মত। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থই হলো আমার নবী জন্ম বৃত্তান্ত। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এখানে অনেক ঐতিহাসিকগণ অনেক ধরনের কথা বলেছে।
কেউ বলেছেন আমার নবীর জন্ম 2 তারিখ রবিউল আউয়ালের, কেউ বলেছেন 3 তারিখ, কেউ বলেছেন 4, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 7, কেউ বলেছেন 8, অনেক কথা, কেউ 9, কেউ 10, এভাবে। আমরা ওদিকে যাব না, আমরা ওদিকে যাব না, আমরা একটাতে থাকবো, সেটা হলো মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদিকের সময় আমাদের নবীর জন্ম, আমরা এতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সোমবারে রোজা রাখেন কেন? এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমু বুলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। নবীজি বলেন, এইটি হলো সেই দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই সোমবার দিন হলো সেই দিন যেই দিন আমি কি করেছি? জন্ম গ্রহণ করেছি। কোন দিন? এটা সোমবার দিন। ওয়ায়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এবং সোমবার দিন যেই দিন, সেই দিন হলো ওই দিন যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এবং ওই সোমবার দিনে আমাকে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এবং একই দিনে সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল শুরু হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর পয়েন্ট হলো, সমস্ত ঐতিহাসিকগণের মতে তারা সবাই এই কথায় একমত হয়েছে যে আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবা শরীফ আগমনের ঘটনার 50 বা 55 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে দুনিয়ার জমিনে। নবীজির জন্মটা আমরা যদি আরেকটু সুন্দর করে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে আজ থেকে 15,000 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের জন্মের 9,313 বছর পর, হযরত আদম আলাইহিস সালামের জন্মের 9,313 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6,135 বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3,500 বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2,300 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 571 বছর পর। ভালো করে খেয়াল করবেন, আসহাবে ফিলের 55 দিন পর 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 12 রবিউল আউয়াল মাসে সোমবার দিন সুবহ সাদিকের সময় বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার ওদরে সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নাম দারদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এটা হলো সহজ নিয়মটা।
মুসনাদ আহমদের বর্ণনায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সোমবার। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কি বার? সোমবার। ওয়াস্তুন বিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন সোমবার। ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে সোমবার। আমাদের নবীর ওফাত হয়েছে কি বারে? সোমবারে। ওয়াখরাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মদিনাতি ইয়াউমাল ইসনাইন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হলেন সোমবার, তার মানে হিজরতের জন্য। ওয়াকাদিমাল মদিনাতি ইয়াউমাল ইসনাইন, মদিনায় আগমন করেন সোমবারে। সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যেই দিন পৌঁছেছিল ওই দিন কি বার ছিল? সোমবার দিন। ওয়ারফিআল হাজারুল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, এবং হাজারুল আসওয়াদ উত্তোলন করেন সোমবার দিন। কোথায়? ওই যে কাবাঘর যখন পরিপূর্ণ করা হলো, নির্মাণ করা হলো, তখন ওই যে হাজরা আসওয়াদের ওই কোণায় যখন এই পাথরটি লাগানো হচ্ছে, ওই পাথরটি উত্তোলন করেছিলেন কিবার? সোমবার দিন। আচ্ছা, এরপরের পয়েন্ট হলো আলেমে আরওয়াহে সংগঠিত ঘটনাসমূহ। আলেমে আরওয়াহের মধ্যে নবীজির নবুয়তের নিদর্শনাবলী কুল কায়নাত সৃষ্টির শুরু থেকে সৈয়দুল কওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আলেম আরওয়াহে নবী। তখন থেকে তামাম মখলুকাতের, বিশেষত মানব জাতির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব বিরাজমান ছিল মুসলমানদের উপর। তাহলে নবীগণের কাছ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে আলেমে আরওয়াহের মধ্যে যে অঙ্গীকার নিয়েছিল, সেই অঙ্গীকারগুলো কি? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন নবী রাসূলগণদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে আমি তোমাদেরকে কিতাব দান করব এবং হিকমত দান করব, তোমাদেরকে আমি কিতাব দিয়ে হিকমত দিয়ে তোমাদেরকে রসূল ও নবী পাঠিয়ে দুনিয়ার মধ্যে আমি যখন তোমাদেরকে প্রেরণ করব, তখন তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ও হিকমত দিয়ে নবী রাসূল বানিয়ে পাঠানোর পর যখন আমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তিনি যখন আগমন করবেন, তোমাদের কাছে যা আছে তার সত্যকারী রূপে, সত্যকারী রূপে হিসেবে তিনি যখন আগমন করবেন, তিনি যখন দুনিয়ার জমিনে আসবেন, লা তুমিনুন্না বিহি, তখন তোমরা তার উপর ঈমান আনবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আলেম আরওয়াহের ভিতরে সমস্ত নবী রাসূলদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার গ্রহণ করেছিল। লা তুমিনুন্না বিহি, তখন তোমরা তার উপর ঈমান আনবে, তো তাকে তোমরা বিশ্বাস করবে। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য সহযোগিতা তোমরা করবে। তো
ক্বালা আকরারতুম, আল্লাহ বলেন সেই নবী রাসূলদেরকে তোমরা কি অঙ্গীকার করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী রাসূলদেরকে বললেন, ও নবী রাসূলগণ, তোমরা কি এই কথা অঙ্গীকার করেছো, স্বীকার করেছো আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাবো তখন তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে? কি এই কথাটা কি তোমরা আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছো? وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي, এবং আমার পক্ষ থেকে এই শর্ত, এই ওয়াদা গ্রহণ করে নিয়েছো কিনা? এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সমস্ত নবী রাসূলদের থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণ একসাথে উঁচু আওয়াজে তারা সকলে বললেন, ক্বালু আকারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবী রাসূলগণ একসাথে তারা বললেন, ক্বালু আকরারনা, তারা অঙ্গীকার করেছি, আমরা অঙ্গীকার করলাম, আমরা আপনার এই কথার এই ওয়াদার মধ্যে আমরা অঙ্গীকার করলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর আল্লাহ বললেন তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলম আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডেকে একটা অনুষ্ঠান করলেন, একটা মাহফিল করলেন। ওই মাহফিলের মধ্যে যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই মাহফিল ছিল, ওই মাজমা ছিল, ও তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই এজেন্ডার নাম হলো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এবং বিশ্বাস। সুবহানাল্লাহ। এরপর অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে তাদের নিজ নিজ উম্মত থেকে এইরূপ অঙ্গীকার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এতে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সর্বজনীন এবং বিশ্বজনীন ও চিরন্তন স্থায়িত্বের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এই জন্য শায়রে বলেন, जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। शायर बोलें আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সীমানা যেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সীমানা ওই পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়তের সীমানা যতটুকু, আমার নবীর রিসালাতের সীমানা সেইটুকু। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়তের মুকুট পরিয়ে সৌভাগ্যমণ্ডিত করেছিল। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করে নবুয়তের মুকুট প্রদান করে সৌভাগ্যমণ্ডিত করে এবং পৃথিবীতে খাতামুন নবীন বলে, খাতামুল মুরসালিন বলে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তারা সাহাবায়ে কেরামরা একদিন এক জায়গায় বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শুনতেছিল, কথাগুলো শুনতেছিল সুন্দর করে, ওই সময় হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হঠাৎ সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা একটা জিনিস আরজ করব, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবুয়তের মর্যাদায় অভিষিক্ত হয়েছে? সুবহানাল্লাহ, কখন থেকে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন? এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞেস করলেন নবীজি থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুন্দর করে উত্তর দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন থেকে নবী যখন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ শরীর থেকে বা দেহ থেকে আলাদা ছিল, যখন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে তার রূহ আলাদা ছিল, তার মানে তখনও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি। তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই আমাদের নবী, এটাই আমাদের নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি। আল মারওয়া যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ থেকে সমস্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ, জগতের সমস্ত রূহগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তোমাদের রব কি? আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহ, জগতের মধ্যে সমস্ত রূহগুলো বের করা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সর্বপ্রথম সবার আগে এইটার যেই উত্তরটা দিয়েছিল সেই উত্তর দিয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এরপর অন্য যতগুলো রূহ, সমস্ত রূহগুলো তারা বললেন, ক্বালু বালা, অবশ্যই নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা প্রকাশের জন্য কুদরতিভাবে এবং ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আলম আরওয়াহের মধ্যে করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম, আমাদের নবী কখন থেকে নবী? কি দুনিয়ার জমিনে আসার পরে নবী, নাকি আগে থেকে নবী? এই জিনিসটা বোঝানোর জন্য এই ঘটনাগুলো আমি বললাম। এরপর আমার নবীর আগমনের হাজার হাজার বছর আগে অন্যান্য নবী রাসূলগণ এবং বিজ্ঞ লোকগণ, জ্ঞানী গুণীগণ সকলে মিলে আমার নবীর বেশারত দিয়েছেন, আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদগুলো কেমন করে, সেইগুলো আমরা একটু চেষ্টা করব বলার জন্য। প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে দুনিয়ার জমিনে আগমন করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার বাবা, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমি আমার বাবা, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বিহামদি। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার শিশু পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, আদেশ করলেন যে তোমরা যেই হযরত
আদম আলাইহিস সালাম যে ঘর তৈরি করেছিল, যে ঘর তিনি নির্মাণ করেছিলেন, ওই ঘরটি সুন্দর করে আবার নির্মাণ করো। কেন নির্মাণ করব? কারণ হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরকে চতুর্থ আসমানে তুলে নেওয়া হয়েছিল, উঠিয়ে নেওয়া হয়েছিল। কত আসমানে? চতুর্থ আসমানে কি এই কাবা ঘরকে উঠানো হয়েছিল, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমার নবীর আগমনের যে বহিঃপ্রকাশ কিভাবে হচ্ছে এটার দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যাও তুমি আমার ঘর বাইতুল্লাহ আবার পুনরায় নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘর পুনরায় আবার নির্মাণ করা আরম্ভ করলেন, তারা যখন নির্মাণ করা আরম্ভ করলেন, তারা নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, সূরা বাকারার 127 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সুন্দরভাবে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর ভিত উঁচু করেছিল, বাইতুল্লাহর ঘর আবার পুনরায় নির্মাণ করেছিল। অর্থাৎ কাবা ঘর পুনরায় নির্মাণ করেছিল বাপ বেটা দুইজনে মিলে। কাবা ঘর যখন তারা নির্মাণ করেছিল, এরপর তারা দুইজনে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারা দুইজনে মিলে বাপ বেটা দুইজনে মিলে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দোয়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের পক্ষ হতে এই সেবা মানে কোন সেবা? তারা যে আল্লাহর ঘর নির্মাণ করেছিল, এই সেবা আপনি কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর নিশ্চয় আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর পুনর্নির্মাণ হয়েছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত বহন করে এই আয়াতগুলোর মাধ্যমে এরপর ঐতিহাসিক ঘটনা সূরা বাকারার 128 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত বান্দা বানিয়ে দিন, আপনার অনুগত বানিয়ে নিন আমাদেরকে, এবং আমাদের বংশধর হতে এমন একদল উম্মত আপনি সৃষ্টি করুন, এমন একদল উম্মত, ভালো করে খেয়াল করবেন, এমন একদল উম্মত আমাদের মধ্য হতে, আমাদের বংশধর হতে আপনি সৃষ্টি করুন। তারা কি করবেন? যারা আপনার একান্ত অনুগত হবে। তাহলে আমার নবীর জন্ম খুব পবিত্র একটি গোষ্ঠী দিয়ে, পবিত্র বংশ দিয়ে আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ। এই কথায় বহন করে এই আয়াতগুলো, আমার নবীর জন্ম পবিত্র বংশের মাধ্যমে আমার নবীর জন্ম হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, আপনি আমাদের বংশধর থেকে এমন একদল উম্মত আপনি সৃষ্টি করুন, উম্মাতাম মুসলিমাতান লাক, এমন একটি দল আপনি সৃষ্টি করুন যারা আপনার অনুগত হবে, যারা আপনার একান্ত অনুগত হবে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং আমাদেরকে আপনি ইবাদতের পদ্ধতিগুলো শিক্ষা দিন এবং আমাদের তওবা আপনি কবুল করে নিন, কারণ নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও দয়ালু।
তাহলে সূরা বাকারা 129 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দোয়া করলেন, আমাদের বংশধর হতে এমন একটি দল আপনি সৃষ্টি করুন, এমন একটি দল আপনি সৃষ্টি করুন, প্রথম দোয়া। এরপরে নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, একজন রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কি সুন্দর কথা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তো আমার প্রতিপালক, আমাদের রব, আপনি আমাদের ওই যে বংশের জন্য আপনার কাছে দোয়া করলাম, আমাদের বংশধর থেকে একটা দল আপনি আপনার একান্ত অনুগত বানিয়ে দিন, সৃষ্টি করুন। বললাম তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাদের মধ্যে হতে একজন কি প্রেরণ করুন? রসুল প্রেরণ করুন। তাদের মধ্যে হতে একজন রসুল প্রেরণ করুন। তিনি এসে কি করবেন? আপনি তো দোয়া করলেন একজন রসুলের জন্য, তিনি দুনিয়ার জমিনে এসে কি করবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি এসে যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদের কিতাব ও হিকমতের শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন, তাদের অন্তরগুলোকে জঙ্গার ওয়ালা যেই অন্তর, এই অন্তরগুলোকে তিনি পবিত্র করে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, হিকমতওয়ালা। তাহলে এই আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে মক্কা নগরীতে বনি ইসমাইল, কেন বনি ইসমাইল কেন বললাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান? দুই সন্তান। এক সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অনেকগুলো নবী আসছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নবী দান করেছে, অনেকগুলো নবী দান করেছে, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী, সেই নবী আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এইজন্য বনি ইসমাইল, এই বনি ইসমাইল থেকে সর্বশেষ নবীর আবির্ভূত হবেন, আর তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইঙ্গিত বহন করে এই আয়াতগুলো। এটাই সুসংবাদ এবং দোয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সুসংবাদ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এবং তার উম্মতদের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন? সুসংবাদ দিলেন, আমার নবীর ব্যাপারে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, হে বনি ইসরাইল, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলকে বললেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাতু ঈসা ইবনে মারইয়াম তিনি বনি ইসরাইলকে বললেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম,
নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরিত হয়েছি। রসুল হিসেবে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছিল তার সমর্থকারী রূপে, তার সত্যায়নকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রসুল হিসেবে প্রেরণ করেছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর কি আমি কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠাইছেন জানো? আমাকে পাঠাইছেন আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন নবী আসবেন, তার সুসংবাদ দেওয়ার জন্য তোমাদেরকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেন, আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন এবং আগমন করবেন, যার নাম হবে আহমদ। যার নাম হবে কি? আহমদ। যার নাম হবে আহমদ। তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আগমনের হাজার হাজার বছর পূর্ব থেকে আমার নবীর সুসংবাদ, আগমনের সুসংবাদ দিয়েছিল কারা? নবী রসুলগণ। কারা? নবী রসুলগণ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন। এইগুলো হলো আমার নবীর মিলাদ। এগুলো হলো কি? আমার নবীর মিলাদ। আমি বলেছিলাম মিলাদ অর্থ কি? জন্ম। ভাই মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি বলছিলাম? জন্ম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো কি? আমার নবীর জন্ম। আমার নবীর জন্ম। আমার নবীর জন্ম। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো হলো আমার নবীর যে জন্ম বৃত্তান্ত, এগুলো বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ, আজকে একটু দেরি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে আমি দেখতেছি, আজকে একটু আমার শুরু করতে দেরি হয়েছে, সেজন্য আগামী জুমা থেকে ইনশাল্লাহ আরও সকালে সকালে আমি বয়ান শুরু করব ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমার নবীর মিলাদ এবং সিরত দুইটা সাবজেক্টের উপর আমি ইনশাল্লাহ আলোচনা, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নিন।